ঠাকুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন এবং যারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন সবাইকে আমি আবারও এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করছেন বিলেতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র পরশমণি। তো পরশমণি, আমরা এখন গানে চলে যাব। কোন গান দিয়ে শুরু করবেন? এবার আবারও আমার একটি খুব প্রিয় একটি গান, গানের কথাও শুরু করেছেন ওসমান খান এবং গানটি গেয়েছেন নিনা হামিদ। তো সেই ছোটবেলা থেকে যখন দেখতাম টিভিতে গানটা হয় তখন বসে থাকতাম, শুনতাম, এবং এখনো এই গানগুলো যেমন মনে হয় যে ঠিক একই রকম। আমাদের টেলিভিশন চ্যানেল কিন্তু এক চ্যানেল, বাংলাদেশ টিভি, জি বিটিভি এক চ্যানেলের টেলিভিশন, এক চ্যানেল টেলিভিশন। তখন প্রোগ্রামগুলো দেখবার জন্য কিন্তু আমরা তীরের কাকের মতো বসে থাকতাম, যে গান হোক, কার্টুন হোক, নাটক হোক, যাই হোক। তো যাই হোক, গানটি এবং আরেকটি বিষয় না বললেই নয়, আমাদের প্রিয় দর্শকদের, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন চমৎকার একটি অনুষ্ঠান হয় মিউজিক এন্ড আড্ডা। এখন থেকে প্রতি শুক্রবার রাত 11টা থেকে 12টা 30 পর্যন্ত সুমন খানের প্রাণবন্ত উপস্থাপনায় দেখতে কিন্তু ভুলবেন না। তো পরশমণি, আমরা গানে চলে যাই। কোন গান? সোনার ময়না পাখি
অপূর্ব, অনেক ভালো লাগে। চেষ্টা করেছি। আর প্রত্যেকটা গানই আপনার অপূর্ব। আমরা একজন কলার লাইন আছেন, অনেকক্ষণ থেকে কিছুই কলেজে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি পরশ আপুর সাথে কথা বলবো? হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলে যান। হ্যাঁ, পরশ আপু কেমন আছো? ভালো আছি। আমি চিনতে পারছো? কে বলছেন? আমি অনুরাধা বলছি। ও, অনুরাধা কেমন আছো? ভালো, আমার আসলে খুব ভালো হচ্ছে গানগুলো, আর অনেক দিন পর দেখে খুব ভালো লাগছে আপু। ধন্যবাদ হ্যাঁ, সেটা ধন্যবাদ। ঠিক। অনেক দিন পর শুনি, আবার টেলিভিশনের হ্যাঁ। পর্দায় আর আসলাম। আমি মনে হয় প্রথমে এই অনুষ্ঠানে ফোন করলাম ফয়সাল ভাইকে। ফয়সাল ভাই, ভালো লাগছে অনুষ্ঠানটা। আর হ্যাঁ, সব অনুরাধা তো মনে হয় অনুষ্ঠানদেরকে- গান করেন। হ্যাঁ অবশ্যই। অনুরাধা অনুরাধা তো তো অনেক চমৎকার গান করেন, আমাদের অনুষ্ঠানে তো আসার কথা অনুরাধারও। আসলে অনেকদিন সময় দিতে পারছি না, তার জন্য দুঃখিত, বাট খুব ভালো হচ্ছে অনুষ্ঠান। কিপ ইট আপ। থ্যাংক ইউ। হ্যাঁ। ফোন করার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনুরাধা। তো যাই হোক, আমরা গানেই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক কোন গান? আছে। আবার আমি একটি খুব জনপ্রিয় একটি গান করছি, বলিগীতি। গানটির কথা এবং কথা সংগ্রহ, সুর কানাই লাল শীল। কানাইলাল শীলের গান আমরা শুনবো। অনেক কলার, কিন্তু আমরা আরেকটা কল জি। অন্তত নেই। হ্যালো কলার, আসসালামু সালামালাইকুম। কি খবর, ভালো আছেন? জি, আমি ভালো। ভাইয়া আপনি কেমন? ভালো আছি ভাই। আসলে আমি একটা গান শুনতে চাই উনার কণ্ঠে, প্লিজ যদি পারেন তাইলে বলবেন। অবশ্যই বলেন ভাইয়া। আচ্ছা, ওই দিনে উনার অ্যালবামের একটি গান, এখন একটু হইলে রে বন্ধু তুমি কেমন করে নাকি, কোন গানটি? তো দুই দুয়ারি মনে অ্যালবামে গান আছি, ওটা গাইছিলেন। কোন গানটি ভাই আরেকবার যদি একটু বলেন। তুমি এত নিঠুর হইলে রে বন্ধু। এত নিঠুর হইলে রে বন্ধু, ঠিক আছে। এত নিঠুর হইলে রে বন্ধু। ভাইয়া আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। কাইন্ডলি ওটাতে গাইবেন যদি পারেন। অবশ্যই উনি চেষ্টা করবেন, অবশ্যই, কেন নয়, না হলে দুই গাইবেন। লাইন চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি হ্যাঁ, তো কষ্ট অবশ্যই, করে অবশ্যই ফোন করলেন, আমরা গানে চলে যাই। এই গানটা শুনি, তারপর আমরা চেষ্টা করবো অনুরোধের গানও রাখার। হ্যাঁ জি। আমায়
অনেক ভালো লাগে। তো গান তো করলেন, গানের বাইরে কি করেন? গানের বাইরে গান শেখাই, যেটা আগে বলেছি, টিচ মিউজিক। আর গানের পাশাপাশি আর যেটা আমার করতে ভালো লাগে আমি সব কিছুই করি, যেমন বই পড়তে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, সোশ্যালাইজ করতে ভালো লাগে, সব কিছু। আপনি তো কম বেশি উপস্থাপনা করতেন, এখনো করি। চমৎকার উপস্থাপনা করতেন, সাবলীল উপস্থাপনা। ধন্যবাদ। তো একজন উপস্থাপক, একজন শিল্পী, একজন শিক্ষক, কোনটাকে আপনি প্রেফার করেন সেটা শুনবো পরে। অনেকক্ষণ ধরে একজন কলার লাইন। জি জি নিশ্চয়ই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ফসল ভাই খুব সুন্দর, আর উনার তো কোকিল কণ্ঠ সুর, বুঝছেন? জি, উনি অনেক চমৎকার করে গান করেন। যে খুব সুন্দর গান, ওরা অন্তর থেকে গান গাইরা খুব, হ্যাঁ, অন্তর থেকে গান। সাফল্য মন্ডিত আমরা দোয়া করি। ধন্যবাদ। আর বালা বাচ্চালি ওটা গান নাকি শুনাইবা? অবশ্যই অবশ্যই, কেন নয়, ভাটিয়ালি। ওকে, আর আপনার উপস্থাপনা খুব সুন্দর। ধন্যবাদ ভাইয়া। যারা বাবাই এরাও সুন্দর। সবাই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে কল করার ওকে, জন্য। আসসালামু আলাইকুম। অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, সব সময় আপনি ফোন করেন। তো একজন শিক্ষক এবং শিল্পী, উপস্থাপক, কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি সবকিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে স্বাচ্ছন্দ্য বোধ না করলে হয়তো বা ওই জিনিসটাতে করা যায় না। তো আমি সবকিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করি করতে, কারণ যেটা আমি একটা করে নিলে কোনটা আসছি। নেবেন? আসলে সঙ্গীতটাই যেহেতু আমার প্রথমে, আমার প্রথম প্রায়োরিটি, তো আমি গানটাকেই প্রথমে নেব। তা আবার গানে চলে যাই আমরা। এখন কোন গান শুনবো? এবার আমি আব্দুল আলিমের একটি গান গাইছি, আব্দুল এবং আলিমের গান। এই গানটির একটা স্পেশাল রিকোয়েস্ট রয়েছে। হান্নান ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন, হ্যাঁ, হান্নান যখন ভাই, আমরা উনি কথা একজন বলছিলাম। গুণী মানুষ কিন্তু। জি, এবং চমৎকার তার দুতারার হাত, চমৎকার। যখন আমরা গান সিলেক্ট করছিলাম, আমরা কি কি গান গাইবে, বলছে যে আপু আপনি কোনো গান সিলেক্ট করার আগে আমি একটা গানের কথা বলছি, এটা আপনাকে গাইতেই গাইতেই হবে। মানে এটা হান্নান Full ভাইয়ের stop। জন্য। এই গানটা হান্নান ভাই রিকোয়েস্টে গাইছি, এবং আমারও খুব পছন্দের একটি গান। আমি চেষ্টা করছি। শুনি তাহলে। পিঞ্জিরার পাখির মতো আমি তারে উইড়া যায়া দেখি কোথায় গো আমার কালো পাখি। পিঞ্জিরার পাখির মতো, পিঞ্জিরার পাখির
কালো পাখি কি পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা, তো আমরা একটা ব্রেকে যেতে হবে। জি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন পরশমণির কণ্ঠে চমৎকার কিছু গান, সেই সাথে আমরা কথা বলছিলাম তার সাথে। আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর এসে আবার আমরা তার সাথে কথা বলবো, তার গান শুনবো। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গেই থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে, সই গো বসন্ত